পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তামিম ইকবাল খেলবেন? কি বলছেন, কি ভাবছেন তিনি? হঠাৎ জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। এরপর অবসর ভেঙে ফিরলেও নাটকীয়ভাবে বাদ পড়েছেন বিশ্বকাপের দল থেকে। এরপর লাল সবুজের জার্সিতে আর দেখা যায়নি দেশসেরা এই ওপেনারকে। বর্তমানে ভারত বাংলাদেশের চলমান টেস্ট সিরিজে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। সেখানে ওয়েবসাইট স্পোর্টস স্টারে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যেভাবে আমি বিদায় নিয়েছিলাম সেটা মোটেই সুখকর ছিল না। তাই যদি আমি ফিরে আসি তাহলে আমার জন্য একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন। আমি এমন কেউ নই যে শুধু খেলার জন্য ফিরে আসব আর 4-5টা ম্যাচ খেলবো। এর কি কোনো মানে হবে? সবাই বলে ফিরে আসো, আমরা তোমাকে চাই, কিন্তু আমি যদি 5টা ম্যাচ খেলে ফিরে যাই তাহলে সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনোই কাজে আসবে? যদি তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসে এবং আমরা আলোচনা করতে পারি তাহলে চিন্তা করতে পারি, এমনটাই জানিয়েছেন তামিম ইকবাল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা প্রসঙ্গে তিনি বলেছেন, এখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, যেখানে আপনার 4 থেকে 5টি ওয়ানডে থাকবে বড়জোর এবং ওয়েস্ট ইন্ডিজের 3টি আছে। মূলত আপনি 6 থেকে 7টি খেলার কথা বলছেন। আমি যে জায়গা থেকে সরে এসেছি এবং অন্য কেউ আমার ভূমিকা নিয়েছে, তখন আমি মনে করি না যে এই কয়েকটা ম্যাচের জন্য আমার ফিরে আসাটা কোনো বোধগম্য ব্যাপার। তিনি আরও বলেছেন, তবে এটা ভিন্ন জিনিস যদি তারা আমাকে বলে যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই বা অন্তত আমরা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে চাই, এবং সম্ভবত এটাই হবে শেষ টুর্নামেন্ট যেখানে 3 বা 4 জন সিনিয়র খেলোয়াড় খেলবে। পার্থক্য যাই হোক না কেন খেলবে এবং বিসিবি তা ঠিক করবে। এভাবেই আসলে প্রস্তাবটা আসতে হবে, অর্থাৎ বিসিবির দিকে বল ঠেলে দিয়ে বিসিবি কিভাবে তামিম ইকবালকে প্রস্তাব করলে তামিম ইকবাল খেলায় ফিরে আসবেন এবং বাংলাদেশকে উদ্ধার করবেন, সেই থিওরিও বাতলে দিলেন এবার তামিম ইকবাল।